একটু পাওয়া না পাওয়ার হিসেবটা জানতে চাই, মানে এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে, মানে পাওয়ার পাল্লাটা ভারী নাকি না পাওয়ার পাল্লাটা ভারী, বা কি মনে হচ্ছে আসলে? এই যে বললাম যে আসলে মানুষের ভালোবাসা হৃদয়ে স্থান করে নেওয়াটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পাওয়া এটা। আর না পাওয়ার মধ্যে অবশ্যই আমি এখনো স্যাটিসফাইড না, আমি মনে করি এখনো কিছুই করতে পারিনি আমি। কারণ মিউজিকটা এত মহাসমুদ্রের ব্যাপার, তা আমার জাস্ট হয়তো নুড়ি কুড়াচ্ছি সমুদ্রের তীরে বসে। সো এটা আমার কাছে মনে হয় আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ এবং কিছুই করতে পারিনি, এবং অনেক কিছু করার ইচ্ছা আছে, হয়তো সুযোগ হচ্ছে না। বাংলাদেশের মতো একটা দেশে আছি, কারণ ইন্টারন্যাশনালি আমরা আসলে অনেক অনেক পিছিয়ে কম্পেয়ার করলে। সেখানে কিন্তু অনেক স্কোপ আছে। আমাদের বাংলা ভাষা ওয়ার্ল্ডের 7 বা 8 লার্জেস্ট ভাষাভাষী বাংলা ভাষা, কিন্তু সেই তুলনায় ওয়ার্ল্ডের প্রেজেন্সটা কিন্তু আমাদের বাংলা গানে খুব কম। ইন্ডিয়ান গানের আছে, বাট বাংলাদেশের গানে কিন্তু খুব কম। তো এটা আসলে একটা কষ্ট আমার জন্য, বিকজ বাংলাদেশে কিন্তু স্ট্যান্ডার্ড সেরকম গান হতে পারে যেটা মানুষের কাছে পৌঁছাতে পারি, কিন্তু আমরা যে কোনো কারণে আন্তর্জাতিকতার সাথে সম্পৃক্ত হতে পারিনি অনেকগুলো কারণে। সো এইটাতে আমার একটা কষ্ট, এবং আমি কিছু করতে পারিনি, এটা আর একটা কষ্ট। আমি মনে করি যে অনেক গান করেছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু আরো কিছু করার দরকার ছিল, বা করতে হয়তো ইচ্ছা ছিল, করতে পারিনি। গানটাকে হয়তো আরো অনেক দূর নিয়ে যেতে পারতাম, স্পেশালি বাংলাদেশকে নিয়ে যেতে নিজের কাছে মনে হচ্ছে পারেননি। পারিনি। এই যে বলছিলেন যে আমি বলছিলাম 50 বছরের ক্যারিয়ার আপনার, আর তারপরে আমি জানতে পারলাম যে প্রায় 60 বছর আপনি গানের সাথে রয়েছেন। তো সেই জায়গা থেকে আজকের দিনে এসে কার কার কথা মনে পড়ছে বা পড়ে জানতে চাই। প্রথমত বাবা মা, কারণ ওদের সাপোর্ট ছাড়া, ইন্সপিরেশন ছাড়া পারতাম না। তারপর আমার বড় ভাই, উনি তো আছেনই, উনি আমাদের প্রায় এখনও ইন্সপায়ার করে যাচ্ছে। সো ইন্টারেস্টিংলি উনি অবশ্যই এখন গান বাজনা করে না, চাকরি বাকরিতে খুব বিজি হয়ে গেছিলো, ছেড়ে দিয়েছে। উনি যখন ছাড়ে তখন আমি শুরু করি আসলে, তো আমি এখনো কন্টিনিউ করছি। সো এগুলো তখন খুব মনে পড়ে, আমাদের স্মৃতিগুলো, চট্টগ্রামের কীভাবে আমাদের স্ট্রাগল করতে হয়েছে, বিকজ তখন তো কোনো যন্ত্রপাতি অ্যাভেলেবল ছিল না বাংলাদেশে, শিখার কোনো স্কোপ নাই। আমি কোত্থেকে শিখবো? আমি যে গান শিখবো বা গানের কম্পোজিশন শিখবো বা বাজাবো, কিবোর্ড বাজাবো, কি কর্ড বাজাবো, কীভাবে বাজাবো, কর্ডের প্রোগ্রেশন কিচ্ছু জানি না। ওই কেউ বিদেশ থেকে কোনো রেকর্ড অ্যালবাম নিয়ে আসে, মানে সিডি নিয়ে, সিডি তখন ছিল না, ভিনাইল ছিল, ওগুলো নিয়ে আসলাম, আমরা ওগুলো শুনতাম, শুনে তুলতাম, গান প্র্যাকটিস করতাম। ওভাবে অনেক কষ্ট করতেছে।